হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আজকে আমি বানাতে চলেছি রুই মাছ রেসিপি। দেখো, আমি রুই মাছের 4টে পিস নিয়েছি, 4 পিস রুই মাছ নিয়েছি। এইগুলোকে আমি তেল, নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আমি এইগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এখন আমি বাটা মশলা বানাবো। দেখো, কাঁচা লঙ্কা, রসুন, জিরে, গোলমরিচ, ধনে, আদা আর পেঁয়াজ কুচি নিয়েছি। আর নিয়েছি সর্ষে, 4 চামচ সর্ষে। এগুলোকে সব দেখো আমি মিক্সিতে বেটে নেব। দেখো, পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টগুলোকে তুলে নিচ্ছি। আর পেস্ট করব 2টো মিডিয়াম সাইজের টমেটো। দেখো, এটাকেও পেস্ট করে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়া চাপিয়ে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক মাছগুলোকে ছেড়ে দেব। পাঁচটা হয়ে গেছে, এখন উল্টে নেবো মাছগুলোকে। দেখো, উল্টে নিয়েছি। আমার মাছ ভাজা কমপ্লিট। আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেতেই এখন আমি ফোড়ন দেবো। দিয়ে দিচ্ছি 2টো এলাচ নিয়েছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এখন আমি বাটা মশলাগুলোকে দিয়ে দেবো। দেখো, দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজ আছে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দেবো লো ফ্লেমে। ঢাকা খুললাম, দেখো তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটো বাটা। এটাকেও ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব 2-3 মিনিটের জন্য। দেখো, ঢাকা খুলে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আরও কষিয়ে নেব। দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে। দেখো, ফুটে এসছে। দিয়ে দেবো মাছ ভাজাগুলি। মাছ ভাজাগুলোকে দিয়ে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ আরও 2-3 মিনিট রান্না করে নেব। আর দেখো, ফুটে এসছে ভালো করে। এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো উপরে, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে।
দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপরে আমি পরিবেশন করে নেব। এই দেখো আমার রান্না হয়ে গেছে। আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।